বলে প্রণাম করেছিল গুরুচাঁদের পায়ে। গুরুচাঁদ ডাক দিয়ে কয়, আমারে বাবা কোষ কিসের দায়? গুরুচাঁদ ঠাকুর যখন কয়, তার গোসাই করে বর্ণনা, আমি যা দেখেছি আজ থেকে তোমাকে আমি দাদা বলতে পারবো না। মনে আছে ভাবো, যতদিন বেঁচে থাকবো তুমি হচ্ছ আমার বাবা, কারণ তোমার ভিতরে যা দেখেছি। হরিচাঁদ ঠাকুরও বলেছিল তাই, তোরা ভয় পাস না, আমি যাব না, আমি গুরুচাঁদের সঙ্গে মিশে থাকবো। এই জন্য গুরুচাঁদ ঠাকুরকে মতুয়া ভক্ত যারা ভগবান বলে পরিচয় দেয়। বোঝা গেল? পরিষ্কার কথা। আমি ওর ভিতরে কোনো ঝামেলায় থাকতে চাই না। আর আমার শিষ্য আসিতে ঝামেলা বাধা বেঁধে দিয়ে গেলে, কিছু ঝামেলা বাঁধানির লোক আছে, টের পাবা না যে এটা ঝামেলা বাঁধা। মানে বাড়ি একটা ছেলে আছে, ওই বান্দর, মানে ও সব জায়গায় গেলে গ্যাঞ্জাম বাঁধায়। বাবা কসে, তুই কোন জায়গায় আমার সাথে যাবি না। কসে, বাবা বিয়ের নিমন্ত্রণ হয়েছে শুনলাম। কসে, না না, তোরে নেওয়া যাবে না। বিয়ের বউবাতের নিমন্ত্রণ আইছে, তোরে নেওয়া যাবে না। কসে, বাবা আমি কোনো কথা বলবো না। কসে, আরো তুই যে বলো, গ্রামের মানুষ যদি জানতে পারে তুই বলো, বা বাইরেতে যারা আত্মীয় স্বজন আসবে তারা যদি জানতে পারে তুই বলো, আমার মান সম্মান থাকবে। কসে, আমি যদি কথা না কই তাহলে তো কেউ বলবে না আমি বলো। কসে, কোনো কথা কবি না, কিন্তু চুপ করে থাকবি। কসে, ঠিক আছে, যদি কোনো কথা না কস তাহলে তোরে নেব। এখন কি করবে? ছেলেরে নিয়ে গেছে, ছেলেরে বলছে যে যত কথা কক তুই একটা কথাও কবি না, তাহলে কোনো গ্যাঞ্জাম বাঁধবে না। যখন আস্তে আস্তে ওই বিয়ে বাড়িতে গেল, এখন খাবার টেবিলে বসেছে। এখন খাবার টেবিলে বর্তমান ওই যে যারা দেয়, এক একটা টেবিল এক একজনের দায়িত্বে থাকে, সত্যি কথা না? তা খেতে বসেছে। এখন ওই ছেলে তো কথা বলা বারণ। এখন ছেলেরে, ওই ছেলেটারে করছে, এই তোরে ডাল দেবো, কথা কয় না, হ্যাঁ বা না কয়। এখন কিছু কয় না, ওই ডাল আর দিনে কিছু কয় না, দেও বা না, কিছু কয় না বলে ডাইলও দি নেই। এরপরে যেটা আইছে সেটা কসে, এইটা দেবো তোরে, কোনো কথা কয় না। এই 2-3 বার আসার পরে যখন কথা কয় না, এখন কসে, তুই কথা কস না, তুই কি বলো না? ওর বাবার দিকটা খায়, কসে, ভাই এই লোক ঠিক পালো কি করে, তাই কও আগে, আমি বলো, আমি যে বলো এই লোক ঠিক পালো কি করে? কসে, চুপ কর, কথা কস না, এই যা আছে দাও আমার ছেলে। সবকিছু দেবার পরে শেষে মিষ্টি দেয়, দই দেয়। মিষ্টি দই তখন দিয়েছে, ও মিষ্টি খাচ্ছে আর ভাবতেছে কি করা যায়। মানে গ্যাঞ্জাম বাদানি যার স্বভাব, ও করিছে কি, ওখান থেকে একটু মিষ্টি নিয়ে, ছোট্ট একটু সিমটি দিয়ে মিষ্টি নিয়ে, সামনে একটা বাল্ব ছিল, কারেন্টের বাল্ব, ওই বাল্বে মিষ্টি লাগাই দিয়ে চুপ করে বসে রয়েছে। আপনারা জানেন যে জায়গা মিষ্টি সেই জায়গা পিঁপড়ি আর মাছির সৃষ্টি। যখন ওই মিষ্টি ওখানে লাগিয়ে দিল, একটা মাছি উড়ে গিয়ে ওই বাল্বের ওই মিষ্টির পর পড়ে। যখন মিষ্টির পর পড়ে, আর ওই বাল্বের দাঁত দেখি থাকে টিকটিকি, ওই টিকটিকি দেখে কি মাছি পড়িছে, তাহলে ওইটারে ধরতে হবে। ওই টিকটিকি লাভ দিয়ে ওই বাল্বের পর পড়িছে। টিকটিকি যেই লাভ দেশে ভাসে একটা বিড়াল ছিল, ওই টিকটিকি ধরার জন্য বিড়াল লাভ দিয়েছে। বিড়াল যেই টেবিলের উপর পড়িছে, ওই বিড়াল ধরার জন্য কুকুর লাভ দিয়েছে ওই টেবিলের উপর পড়িছে। দেখো কি ঠেলা, কুকুর যেই উঠিছে টেবিলের পরে, আর কেউ খায়? এখন এই কুকুর কার মালিক তারে খুঁজতেছে, এই নিয়ে গন্ডগোল বাজিয়ে গেছে, বিয়ে বাড়ি ভাঙচুর সারা। এখন ওই ছেলে তো চুপ করে বসে রয়েছে। এখন বাবা জিজ্ঞেস করছে, এই মারামারি দিয়ে বাঁধালো কি দা? এখন কসে, বাবা আমি তা তো জানি না। কসে, তুই ছাড়া কেউ বাদাস নেই, কি করিস আগে তাই কর। এই কথা যখন ছেলেকে কয়, ছেলে ডাক দিয়ে কয়, বাবা আমি কিছু করি না, আমি খালি একটু গুড়ি ভোট লাগাই দিচ্ছি। ও খালি একটু গুড়ি ভোট লাগাই দিচ্ছে, ওই গুড়ির ভোটাই কাজ হয়ে গেছে। তা আমার ছেলে রসিক সরকার ওই সে ওই রকম গুড়ির ভোট দিয়ে গ্যাঞ্জাম বাঁধাবে। চরণ ধরে করি মানা, সত্য বাক্য রক্ষা না করলে সে কখনো সাধু হতে পারে না। জগৎ সংসারে যদি কেউ সাধু হতে হয়, সর্বপ্রথম তার চরিত্র ঠিক রাখতে হয়। এই যে মায়েরা বসে আছে, বলতে পারে বাস্তব দর্শন কাকে বলে? ছোট্ট একটা মেটেহারি, ছোট্ট একটা মেটেহারি, তাকে জিজ্ঞেস করা হলো। মেটেহারিকে যখন জিজ্ঞেস করা হয়, এটা হচ্ছে কবির কল্পনা। এখন আপনারা বলতে পারেন মেটেহারি কথা কয় না। একটা মেটেহারিকে জিজ্ঞেস করা হলো, শোনো, তোমার ভিতরে যদি জল রাখা হয়, জলগুলো ঠান্ডা থাকে কেন?
তোমার মেটু হাড়ির ভিতরে এখন তো কত ফ্রিজ হইছে, আগে মাটি হাড়িতে জল রাখতে হতো না? সত্যি কথা কি না? মেটু হাড়িতে যদি জল রাখা হয় তোমার জল ঠান্ডা থাকে কেন? মেটু হাড়িকে জিজ্ঞেস করেছে। মেটু হাড়ি ডাক দিয়ে কয়, আমার ভিতরে জল কেন ঠান্ডা থাকে জানো? আমি জানি আমার দেহটা মাটি দিয়ে তৈরি করা, আমার দেহটা মাটি দিয়ে তৈরি করা। আমি জানি একদিন এই মাটির দেহ মাটিতে মিশে যাবে, এই জন্য আমি কখনো গরম হই না। আমি জানি আমি একদিন মাটিতে মিশে যাব, এই জন্য প্রত্যেকটা মানুষের পঞ্চভৌতিক দেহ পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। ক্ষিতি ওম তেজ মরুদ্গম একদিন এই পঞ্চতত্ত্বে আবার বিলীন হয়ে যাবে। তাহলে অহংকার করার কোনো বালাই নাই। এই জন্য সাধু যদি হতে হয় সচ্চিত আনন্দ থাকে সব সময়, মিথ্যা কথা নয়। এই জন্য সাধু হতে গেলে পরিষ্কার ভাবে যার চরিত্র পবিত্র, হৃদয় সদাই প্রেমানন্দে বাসে, এই মহাদেশে তার হরির অভাব কিসে? তোমারে মালা নিয়ে, তোমার গুলি করে আসার মালা নিয়ে হরি নাম করার কোনো দরকার নাই। কথা নাও, সর্বপ্রথম বাক্য সত্য রাখো আর শুধু চরিত্রটা ঠিক রাখো, দেখবা সাধু এমনিতে হয়ে গেছো। কিছু কিছু গুসাই আছে দেখবা এগে সলমাইয়া পড়ালেখা মোটে জানে না, আর উনি গলায় আসার মালা নিয়ে বয়ার বুমরা সুমরা সাজিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। আপনারা জানেন কাতলি নিবারণ গোসাই, নিবারণ গোসার এই মাজা পর্যন্ত চুল ছিল, গলায় আচার মালা ছিল। একদিন হরিনাম করতে করতে যখন ওরাকান্দি যায়, গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে নিবারণ কর্তারে কয়, হে নিবারণ, হে শোনে দিকাই, তুই তো ভালো গোসাই হয়েছিস, হে তোর ছেলে মেয়ে লেখাপড়া করে? ডাক দিয়ে কয়, না বাবা, ওরা লেখাপড়া করে না, ওরা যা বান্দর হয়েছে লেখাপড়া শিখবে না। গুরুচাঁদ ঠাকুর কয়ে, যা ভিতর বাড়ি থেকে একখানা কেউসি নিয়ে আয়। গুরুচাঁদ ঠাকুরের আদেশে যখন একখানা কেউসি আনা হলো, ওই কেউসি দিয়ে যে কটা মালা ছিল আচার মালাগুলো কেটে দিল, কেটে ওরাকান্দি রেখে দিল। আর ওই যে মাজা পর্যন্ত চুল ছিল আরে গুড়া পাড়িয়ে একদম কাটিয়ে দিছে। গুরুচাঁদ ঠাকুর যখন নিবারণের চুল দাড়ি সবগুলো কেটে দেয়, কেটে দেওয়ার পরে নিবারণ কর্তাকে ডাক দিয়ে কয়, শোন নিবারণ, কথা নিবি, এখন বাড়ি চলে যাবি। যেদিন তোর ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবি সেই দিনই তুই মতুয়া হবি, যা যা বাড়ি চলে যাবি। যখন ওই অপমানিত অবস্থায় উরাকান্দি থেকে বাড়ি যায়, কাতলি যাবার পরে দুটো ছেলে দাঁড়িয়ে আছে বারান্দার পরে। বাবার ওই অবস্থা দেখার পরে মাজা পর্যন্ত চুল যদি কাটিয়ে দেয় গুড়া পর্যন্ত কেমন লাগে? তখন ছেলে দুটো ডাক দিয়ে কয়, দুটো লাঠি ধরে বাবার সামনে গিয়ে বলছে, বাবা তোমাকে কে অপমান করেছে, কে চুল দাড়ি কেটেছে, কে তোমার মালা কেটেছে, এখনই আমাদের কও, আমরা এই দুটো ভাই লাঠি নিয়ে তাকে উচিত শিক্ষা দিতে চাই। তখন নিবারণ কর্তা ডাক দিয়ে কয়, বাবা এই চুল দাড়ি কাটিছিস তোরা দুই ভাই? বলছে কেন, কি ভাব? বলছে গুরুচাঁদ ঠাকুর আমার চুল দাড়ি কেটে দিয়েছে, তোরা নাকি শিক্ষিত না হলে আমি কোনোদিন মতুয়া হতে পারবো না। কথা নে বাবা, তোরা যদি শিক্ষিত হতে পারিস সেই দিন আমি মতুয়া হব। সেই দিন ওই দুটো ছেলে কথা দিল, বাবা কথা দিলাম। গুরুচাঁদ ঠাকুর যখন এই কথা বলল, মনে আছে ভাবো আমরা দুই ভাই লেখাপড়া করব। নিবারণ কর্তার দুই ছেলে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে আসে, গুরুচাঁদ ঠাকুর উরাকান্দি থেকে ডাক দিয়ে কয়, এ আমার নিবারণ এবার মতুয়া হয়েছে, তাকে ডাক দিয়ে উরাকান্দি আনা চাই। নিবারণ কর্তাকে দেখে দিয়ে চোখের জলে ভেসে ভেসে হরি নাম করতে করতে উরাকান্দি যায়। গুরুচাঁদের মধুর মিলন হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি 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 বল, হরি বল। মনে রাখবেন প্রত্যেকটা ছেলে মেয়ের আগে শিক্ষার প্রয়োজন। তুমি বললে না গুরুচাঁদ কেন পতিত পাবন, শুনে রাখো, শোনো রসিক, খবর নিয়ে দেখো, তোমার ঠাকুর দাদা সে কোনোদিন লেখাপড়া জানতো না। শুনে দেখো তোমার ঠাকুর দাদা একসময় বাঁশ বাগান দিয়ে পায়খানা করে বেড়াচ্ছে। সত্যি কথা কি না? কি বলবো আপনার দিকের ধারে এই গুরুচাঁদ ঠাকুর দেখলো এই অনুন্নত জাতিকে আগে শিক্ষার অধিকার দিতে হবে। আচ্ছা আমার কাছে বলেন দেখি, সত্য একটা কথা বলে, রামচন্দ্র কি দিল? রামায়ণ। আদি বাল্মীকি পড়ে দেখবেন, যেটা ৬০,০০০ বছর আগে লিপিবদ্ধ হয়েছে। এটা লেখা আছে সংস্কৃত ভাষায়। আচ্ছা আমার কথা বলেন, আমি যদি লেখাপড়া না জানি, সংস্কৃত থাক দূরের কথা, বাংলা যদি না বুঝি পড়তে পারবো? পারবো না। আমাকে যদি শিক্ষার অধিকার না দেয়, তখন কিন্তু রামচন্দ্র শিক্ষা গ্রহণ করবার জন্য কার কাছে গুরু গৃহে গিয়েছিল? রামচন্দ্র। কিন্তু রামচন্দ্র কখনো ভাবে নাই যে ভক্তদের শিক্ষার প্রয়োজন।
কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ এলো, তার একখানা অমৃত বাণী আমরা জগৎ মাঝে পাই, সে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আচ্ছা, এই ভগবত গীতা যখন আমরা পাই, শ্রীকৃষ্ণ দিয়েছে সংস্কৃত ভাষায়। আচ্ছা, আপনার বাবা মনে করেন লেখাপড়া জানে না, গীতা পড়তে পারবে? পারবে না। তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণ অমূল্য বাণী দিয়েছে, কিন্তু ভক্তের যে শিক্ষার প্রয়োজন এই কথা কখনো ভাবে নাই। কিন্তু ভগবান নিজে ভগবান হয়ে সন্দীপনী মুনির কাছে লেখাপড়া শিখবার জন্য গিয়েছিল, কিন্তু ভক্তের অধিকার কেউ দেয় নাই। এরপরে ওই কৃষ্ণ যখন গৌরাঙ্গ হয়েছিল, গৌরাঙ্গ নিজে পণ্ডিত উপাধি পেয়েছিল, টোলে পড়াশোনা করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু কোনোদিন ভক্তের জন্য শিক্ষার জন্য কোনো স্কুল কলেজ করে নাই। একমাত্র হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর তিনি ভাবলেন যে এই জাতিকে উন্নত হতে হলে আগে এদের শিক্ষার প্রয়োজন। তখন অ্যাপ্লাই করা হলো যে এই জাতিকে শিক্ষার জন্য অধিকার দিতে হবে। গুরুচাঁদ ঠাকুরকে বলা হলো ব্রিটিশ সরকার, তখন বলল শোনো, আমরা অধিকার দিতে পারি যে এই নিচু জাতি যারা শিক্ষার অধিকার পাবে তারা, কিন্তু আমরা কোনো স্কুল কলেজ করে দিতে পারবো না, তোমরা যেভাবে পারো ওদের লেখাপড়া শেখাও। তখন গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, এই লেখাপড়ার জায়গা আছে কোথায়? তোরা সারা রাত গোয়াল ঘরে গরু থাকবে, সকালবেলা তো বের করে দিবে। আপনারা কয়জন গোয়াল ঘরে পড়েছেন? হাত জায়গা। গোয়াল ঘরে পড়েছেন না? ওই যে আমার ওই বাবা পড়েছে, গোয়াল ঘরে পড়েছে। এখন তো আমরা ভালো স্কুলে পড়ি, ভালো বেঞ্চে পড়ি, তখন গোয়াল ঘর থেকে গরু বের করে ওই যে উনুনের ভিতরে যে ছাই থাকে সরাই ছিটে দিয়ে সুন্দরভাবে, আরে বস্তার সালা পেতে ওখানে তাল পাতা কেটে কেটে সেখানে লিখতে হয়েছে। এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, কথা নিবি, গরু যখন বের হয়ে যাবি ওই গোয়াল ঘরটাকে স্কুল মনে করে ওখানে ছেলে মেয়েদের পড়াশোনা করাবি। গুরুচাঁদ ঠাকুর এইভাবে যখন সর্ব যারা নিম্নবর্গীয় কাস্টের মানুষ হয় তাদের শিক্ষার অধিকার জন্য স্কুল এইভাবে করে। এরপরে প্রমাণ আছে, গুরুচাঁদ ঠাকুর ৪,৫০০ স্কুল করেছে। এমন কোন অবতার জগৎ সংসারে আসে নাই যে ভক্তের জন্য এত স্কুল করেছে। আপনি বলেন এবার গুরুচাঁদকে পতিত পাবন বলবো না অন্য কিছু বলবো? কও, তোমরা কও। ওই বলদইটা বোঝে? শোনো, এই যে আপনারা ভালো পোশাক পরেছেন, সুন্দর পোশাক পরেছেন, কেউ মাথায় কলপ দিয়েছেন, মায়েরা সিঁদুর দিয়েছেন, শুনে রাখেন আপনাদের এই পড়ার অধিকার নাই, কোনো অধিকার আপনাদের নাই এইগুলো পড়ার। যদি বলেন কোথায়, আপনি এখন ব্রহ্মবৈবর্ত পুরাণ আনেন, আমি এখানে বসে দেখাবো। ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে আপনারা যারা শূদ্র জাতি, এই শূদ্র জাতির পোশাক পরার অধিকার নাই নাই নাই। তাহলে এই জাতি কি সম্মান কিভাবে রক্ষা করবে? তখন বিধান দেওয়া হলো, শোনো, এই জাতি যদি মেয়ে হয় কোন রকম ব্লাউজ কোন রকম শাড়ি পরতে পারবে না। এক খণ্ড কাপড়ের খণ্ড যদি থাকে সে সম্মানটুকু ঢাকতে পারে, কিন্তু শাড়ি ব্লাউজ পরার তার অধিকার নাই। আর পুরুষরা তো পরতেই পারবে না, তাহলে এরা কি সম্মান ঢাকতে পারবে না? হ্যাঁ পারবে। এদের অধিকার দেওয়া হলো কি, একটা মানুষ যখন মারা যায়, ওই মারা যাওয়ার পরে মৃত মানুষের গায়ে যে পোশাক থাকবে আপনাদের ওই পোশাক পরার অধিকার আছে, এই ভালো পোশাক পরার অধিকার নাই। এখনো পর্যন্ত গণপতি সরকার হয়ে বলছি, এখনো পর্যন্ত দেখাতে পারি এই শূদ্র জাতির এই পোশাক পরার অধিকার নাই। আর আপনারা ভালো খাচ্ছেন, বাড়ি যে মাংস খাচ্ছেন, বাড়ি যে ভালো সুখাদ্য খাচ্ছেন, এই খাদ্য খাবার আপনার অধিকার নাই। কি বলবো আপনাদের ধারে, আপনাদের খাদ্যের বিধান কি? এখনো ব্রহ্মবৈবর্তনে পুরাণে পরিষ্কার লেখা আছে খাদ্যের, শূদ্র জাতির খাদ্য কি। আপনি আজকে যদি কোন রকম খিচুড়ি রান্না করেন, এই খিচুড়ি আপনি আজকে খেতে পারবেন না। আজকে রান্না করবেন, আজকে খাওয়ার অধিকার নাই। কোন দিন খেতে হবে? ওই খিচুড়ি খেতে হবে 3 দিন পরে। আমার কাছে বলেন দেখি, খিচুড়ি রান্না করে 3 দিন পরে খাওয়া যায় নাকি? কিন্তু শূদ্রের অধিকার হচ্ছে 3 দিন পরে খাওয়া। এরা যদি বেদ উচ্চারণ করে তাহলে এদের জিহ্বা কেটে দাও। কি বলবো আপনাদিকে, এই শূদ্র জাতি যদি কোন রকম কোন মন্ত্র কানে শোনে,
পড়া তো থাক দূরের কথা, যদি কানে শোনে কানে গরম সীসার তেল ঢেলে দাও। গুরুচাঁদ ঠাকুর করলেন বর্ণনা, এই অত্যাচার আর কখনো সহ্য করা যাবে না, এদের শিক্ষার প্রয়োজন। এই জন্য ঘরে ঘরে শিক্ষার ব্যবস্থা করে গুরুচাঁদ ঠাকুর প্রতিপাবন হলো জগৎ সংসারে। কি বলবো, আপনাদিকে ধারে মিথ্যা কথা নয়, গুরুচাঁদ ঠাকুর প্রতিপাবন হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই একবার হরি 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 হরি। পতিত পাবন যে জ্ঞান কই তা তুমি তো বোঝো না। তুমি এই যে সরকার হইছো রসিক সরকার, এই বই পড়ার অধিকার আমার গুরুচাঁদ ঠাকুর দিয়েছে। এই জন্য বাবা তোমাকে করি বর্ণনা, বাজে কথা আমার কাছে মোটে বলবা না। সুন্দরভাবে কয়খান প্রশ্নের জবাব, 2খান প্রশ্নের জবাব দিলাম, আর একটা দেব সুরে সুরে, একটা গান গাই, গানে গানে আরেকটা প্রশ্নের জবাব দেবো। কিন্তু একটা কথা আছে, কথাটা কি এইটা না বললি আমার হবে না। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। এখন আমার শিষ্য আমারে প্রশ্ন করেছে, কিন্তু ও বলদ বোঝে না যে গুরুদেবের কাছে প্রশ্ন করা যায় না। গুরুদেবের কাছে কি করতে হয়, জিজ্ঞাসা করতে হয়। ওর সিনিয়র জুনিয়র কোনো জ্ঞানই নাই। নতুন একটা ছেলে ভর্তি হয়েছে কলেজে, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, কিন্তু কলেজে যাবার পরে কলেজে যারা সিনিয়র আছে ওদের মতে সিনিয়র জুনিয়র মানে না। ও যাইয়া তুই তুকারি শুরু করেছে, সবার সঙ্গে তুই তুকারি করে করছে। এখন ওই কলেজে যারা আছে এখন ওই শুনে করছে এদি সিনিয়র জুনিয়র মানে না। আমরা নয় ভালো ভাই, আমরা কিছু ওরে বললাম না, কিন্তু কোনো যদি রাগী কেউ সিনিয়র থাকে, সে যদি তার সামনে যে কয়ে তুই কেমন আছিস, তাহলে সব দেবে না কানপট্টি জড়াইয়া। এই সরাসরি যাতে না হয়, কলেজে যাতে অশান্তি সৃষ্টি না হয়, আমরা আগে আগে যে প্রিন্সিপালের কাছে নালিশ করব। এখন কয়েকজন গিয়ে প্রিন্সিপালের কাছে নালিশ করছে, স্যার নতুন একটা ছাত্র ভর্তি হয়েছে, এ সিনিয়র জুনিয়র মানে না, আপনি বিচার করেন। ওরে ডাকি আনার পরে এখন প্রিন্সিপাল জিজ্ঞেস করছে, এই তুই নাকি সিনিয়র জুনিয়র মানিস না, সবার সঙ্গে তুই তুকারি করিস, কি ব্যাপার? এখন ওই যে নতুন ভর্তি হয়েছে, এখন প্রিন্সিপাল রে করছে, স্যার আমি যে সিনিয়র জুনিয়র মানি না, এটা তোরে কইছে কি আগে তাই কর। প্রিন্সিপাল রে করছে, আমি যে সিনিয়র জুনিয়র মানি না, এটা তোরে কইছে কি আগে তাই কর। এখন প্রিন্সিপাল দাই কি ছাত্রদের কইছে আমার কাছে নালিশ করছে, এবার আমারে কইছে আমি কার কাছে নালিশ কর। এই জন্য চরণ ধরে করি মানা, এইভাবে প্রশ্ন গুরুদেবের কাছে করো না। কথা নিও, যদি একজন আদর্শবান শিষ্য হতে হয় গুরুর কাছে তুমি জিজ্ঞাসা করো। দুইখানা প্রশ্নের জবাব দিলাম গান, এবার সুরছন্দ ধরে গান গাই আরেকখানি গান, দেখি তারপরে কি কথা। অকুল দরিয়ার মাঝি রে, হারে মাঝি পার করো আমারে আমি ঝড় বাদলে ঘর বাড়ি রে
হারিয়ে গেছে রে ওরে এসে এই না নদী কিনারে কোন পদ দিয়ে কোথায় এলাম রে কোথায় এলাম রে এই চোখে যায় না কিছু আহারে যায় না কিছু দেখা আমি ঝড়ের রাতে কাঁদি কাঁদি পথে রে ওরে সাথে কেউ নাই আমি একা আমার এই ছিল কপালে লেখা রে হরি বল হরি বল ওরে আমি এমনই হতভাগা আমার হাত ধরে পথ দেখাইয়ে দিবে ওরে এমন বান্ধব কেউ নাই সংসারে এক সময় প্রত্যেকটা মানুষের একটা ছত্র ছায়া থাকে এই ছত্র ছায়া হচ্ছে সংসারে বাবা মা অনাদিবাবু বললেন এমন বান্ধব নাই যে আমার হাত ধরে পথ দেখাইয়ে দেবে কিন্তু সংসারে যে কয়দিন থাকবেন আপনার জন্য বাবা মা যা ভাববে আর কেউ তা ভাববে না এই জন্য ধর্মে বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব আমি গণপতি সরকার হয়ে বলছি আমার বাবা একদিন বলেছে আমি বাবার পরে রাগ করেছিলাম বাবার পরে যখন রাগ করেছি বাবার চোখের জল ফেলে বলছে বাবা তুই যেদিন বাবা হবি সেই দিন ঠিক হবে যে বাবা হওয়া ছেলের আশা মিটাতে মিটাতে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে কই বাজার থেকে একটা তরমুজ আনলে তোদের জন্য তোদের ভাইদের কাছে যখন দিই তোরা একসঙ্গে যখন খাস তখন তো বলিস না বাবা তুমি এখান থেকে এক টুকরো তরমুজ খাও আমার কি খেতে ইচ্ছা করে না কিন্তু তারপরে তোদের মুখের দিক তাকিয়ে থাকি কেন জানিস সমস্ত কষ্ট ভুলে যাই যখন সন্তানের মুখের দিকে তাকাই আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি নিজের বাবা মাকে কষ্ট দিয়ে কালী পূজা করতে যাচ্ছে দুর্গা পূজা করতে যাচ্ছে তুমি মাটির প্রতিমাকে একখানা শাড়ি দেওয়ার দরকার নাই তোমার জ্যান্ত মাকে একদিন একখানা শাড়ি দিও মা উঠানে দাঁড়িয়ে আছে ছেলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে মা ডাক দিয়েছে ছেলেটাকে বাবা দাঁড়া কি হয়েছে মা কোথায় যাচ্ছি বাবা বলছে এই যে গ্রামে কালী পুজো হবে আমাকে ডেকেছে 3000 টাকা চাঁদা দিতে হবে সেই জায়গায় যাচ্ছে মা ছেলেটাকে বলছে বাবা দাঁড়া তালি কি মা গিয়ে বলছে তোর বাবার দিকে তাকালে তুই বুঝিস না তোর বাবার একটাই পূজার সময় পাঞ্জাবি দরকার
কিন্তু মায়ের দিকে মা কখনো বলছে না মা শাড়ি সেলাই করতে করতে জায়গা নাই, কিন্তু মা কখনো বলছে না আমার জন্য একখানা তুই শাড়ি দিস। বলতে পারো তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে পৃথিবীতে ওয়ানা ওয়ানা বলে কেঁদেছিলে, জবাব দিতে পারো? ঘন্টাখানেক পরে ক্ষুধার জন্য ক্রন্দন করছিলে, কোন ভগবান এসে তোমার মুখে স্তনদুগ্ধ দিয়েছিলে বলো? জবাব দিতে পারো? তখন কোনো ভগবান ছিল না তোমার, তখন তোমার মা নিজের বুকের স্তন ঢেলে দিয়েছিল তোমার মুখে। কই ক্ষুধার যন্ত্রণায় তোমার মা, তুমি যখন কাতর হয়েছিলে বাবা কি করেছিল জানো? বাবা নিজের গায়ের রক্ত জল করে মাঠের থেকে খেতে খেতে অল্প কিছু পয়সা নিয়ে বাজার করে এনে তোমাদের খাইয়েছিল। কই একদিন তো কোনো ভগবান এসে বাজার করে তোমাকে খাওয়াই নাই। কোনোদিন দেখাতে পারো? যদি তোমার কোনোদিন জ্বর হয়েছে, জ্বরের জন্য গা পুড়ে যাচ্ছে, বলতে পারো? যার জন্য সারা জীবন পূজা দিচ্ছ, ভোগ দিচ্ছ, সকাল সন্ধ্যা তাকে সেবা করছো, তোমার কোনোদিন জ্বর হলে কোনো ভগবান এসে বলেছে এ তোর কতটুক জ্বর আছে তোকে নিয়ে ডাক্তার বাড়ি যাই? তখন কোনো ভগবান থাকে না, তখন নিজের বাবা মা বৃদ্ধ হলেও হাতে লাঠি ধরে সন্তানের হাত ধরে ডাক্তারের কাছে যায়। মা বাবা বলে যতদিন থাকবো জগৎ সংসারে ছেলে মেয়ে যাতে আনন্দে থাকে, শ্রী হরি যেন সহায় থাকে। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ পৃথিবী আনন্দে হরি বল সবাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর দ্বাদশ অধ্যায় বলেছে, পড়ে দেখবা দ্বাদশ অধ্যায়, পিতা মাতাকে ভক্তি করো। সত্যি কথা বাবা, আগে পিতা মাতাকে ভক্তি করো। তুমি যদি কোনোদিন মনে করতে যে আমি এক সময় হাঁটতে পারতাম না, হামাগুড়ি দিতাম, আমার বাবা নিজে হাত ধরে হাঁটার চেষ্টা, আচ্ছা এ যদি বুঝতে পারে সেই বাবারে আলাদা করতে পারে নাকি? অনেকে বিয়ে করে বাবা মাকে আলাদা করে দেয়। শোনো, জীবনে ভগবান দর্শন তোমার হবে না। জ্যান্ত ভগবান হচ্ছে তোমার মা বাবা, তোমাকে নিয়ে যেতে পারে, কারণ পিতা স্বর্গ। পিতা, তুমি যে স্বর্গ খুঁজছো না, পিতাই তোমার কাছে স্বর্গ। পিতা ধর্ম, তুমি যে ধর্ম খুঁজছো, পিতাই তোমার কাছে ধর্ম। এই জন্য বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্ত পিতরি প্রতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। যদি কারো বাবা মার প্রতি, বাবার প্রতি ভক্তি থাকে, পিয়ন্তে সর্বদেবতা, সব দেবতা তার কাছে খুশি হয়। আর মা জননী জন্মা ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছি, অর্থাৎ স্বর্গের উপরে হচ্ছে আমার মা। এই জন্য মা বাবা কি করে, যখন ছেলেটা একটু বড় হয় ছেলেটা তুলে দেয় একটা গুরুর কাছে। গুরু তখন মন্ত্র বীজ দেয় ওই শিষ্যের কর্ণমূলে। তখন কি বলবো, আপনার দিকের ধারে পিতামাতা ডাক দিয়ে কয় আজ থেকে আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, যে ভাবে হোক তাকে হরিদর্শন করাতে চাই। এই জন্য গুরুদেব কি করে শিষ্যকে নিয়ে ভক্ত বাজারে যায়, ভক্তের চরণ ধুলি মেখে তখন সর্বাঙ্গে হরি কথা বলে, তখন শান্তি হরির যুগল মিলন। এই জন্য অনাদি বাহু তার গানে বলে আমার একেতে ঘোরা ধারে রাত্রি রে, আধার রাত্রি রে, ওরে তাতে অন্ধ দুইম রাখি, ওরে ক্লান্ত দেহে শ্রান্ত মনে রে, ওরে দয়াল তোমার ডাকি। আমি ছিলাম বাকি, ও
আমার বিপদ কালে সম্বলবিহীন রে ওরে আমি খুঁজে ফিরি তোমারে আমি সারা জনম করলাম ভিক্ষারে করলাম ভিক্ষারে এই কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি আমায় কেউ দিল না কানা কানা করি রে ওরে শুধু পেলাম মিঠে করা বলি আমরা ধন সম্পদ অর্থ যাহা কিছু জোগাড় করি মনে রাখবেন কোনোদিন সাথে যাবেন। আপনারা নাম শুনে থাকবেন, সব ছেলেমেয়েরাই নাম জানেন। ওই যে ভালো ব্রেক ড্যান্স দিত কিরা জানো? মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনকে চেনো তো? মাইকেল জ্যাকসন একটা অহংকারী কথা বলেছিল ভগবানকে উদ্দেশ্য করে বলেছিল, আমি পৃথিবীর ভগবানকে উল্টে দিয়ে বলছি কি আমি 150 বছর বেশি দেখাবো। ভগবানের হাতে মৃত্যু না, মৃত্যু আমার হাতে। আমি 150 বছর বেঁচে দেখাবো। এই অহংকারী যখন কথা বলল, 150 বছর নাই, একটা মানুষ তো 80 বছর 90 বছর বাঁচে। এই মাইকেল জ্যাকসন মাত্র 60 বছরে শেষ হয়ে গেল। 60 বছর বেঁচে ছিল, মাত্র 60 বছর। মাইকেল জ্যাকসন ঘুমাতো কিসে জানে? অক্সিজেনের বিছানা। বিছানা ছিল অক্সিজেন দিয়ে তৈরি করা। আপনারা ইউটিউব সার্চ করে দেখবেন, যদি ইউটিউবে দেখে থাকবেন, অক্সিজেন দিয়ে তৈরি করা বিছানা। যদি ঈশ্বর এই পৃথিবীর বাতাসও না থাকে, মাইকেল জ্যাকসন মরবে না। প্রতিদিন করে ডাক্তার ছিল, 20 জন ডাক্তার ছিল, প্রতিদিন করে 10খানা ইনজেকশন লাগাতো। আর যে খাবার মাইকেল জ্যাকসন খেত, ওই খাবারটা অন্তত 20 থেকে 50 বার রিসার্চ না করে মাইকেল জ্যাকসনকে দেওয়া হতো না। একটা খাবার, তার ভিতরে কোনো জীবাণু থাকতে পারে। তাহলে এত চেক করিয়া পৃথিবীতে অহংকারী কথা বলেছিল, আমি 150 বছর 150 বছর বেঁচে দেখাবো। কিন্তু ভগবান যাকে নিয়ে যায় তার ক্ষমতা নাই থাকার। এমন সময় হার্ট অ্যাটাক হয়ে গেল, ডাক্তাররা এসে ইনজেকশন দিয়ে বাঁচাতে পারল না। তখন ডাক্তারদের কাছে জিজ্ঞেস করা হলো, মাইকেল জ্যাকসনের এরকম অবস্থা হলো কেন? পরীক্ষা করে দেখা হলো, প্রতিদিন করে 10খানা 15খানা ইনজেকশন লাগাতে হতো। সুজ দিতে 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 এমন কোনো জায়গা নাই, সুজের পুরোপুরি একদম ছিদ্র হয়ে গেছে সব জায়গায়। বলছে মাইকেল জ্যাকসন বাঁচত যদি ঈশ্বরকে একটু বিশ্বাস করতো যে ঈশ্বর বলে পৃথিবীতে কেউ আছে। কিন্তু মাইকেল জ্যাকসন সারা জীবন টাকা রোজগার করে কি করলো? এই জন্য সাধুরা করে করলেন বর্ণনা, টাকা পয়সা ধন সম্পদ কিছুই সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র মধুবাকে হরিনাম। এই হরিনাম নিয়ে জগৎ সংসারে তখন মানুষ পরম ভক্তি পায়। এই জন্য অনাদিবাবু গাইলেন, আমি সারা জীবন করলাম ভিক্ষারে, আমি করলাম ভিক্ষারে এই কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি। আমায় কেউ দিল না কানা কানা করি রে, শুধু পেলাম মিঠে করা বলি।
সারা জীবন ভিক্ষা করে আমি মিঠে মিঠে কিছু কুড়ি পেয়েছি, বুলি পেয়েছি, কিন্তু আমি যদি এইগুলো না করে ধন সম্পদের দিকে না তাকিয়ে আমি যদি সারা জীবন ভক্তের চরণ ধুলার তলে থাকতাম, যদি চরণ ধুলা কুড়াতাম, তাহলে হয়তো আমার জীবনে কিছু হতো। জয় জয় শক্তি হরি গুরু চাঁদ প্রীতি প্রমানন্দে হরি বলো সবাই। এই জন্য বললেন আমি কুড়াইতাম, যদি কুড়াইতাম ভক্তের ধুলি রে, ওরে আমি নাই বা হইতাম মহাজন, হয়তো তোমার শরণ পেতাম রে, আমি বঞ্চিত সেই ধনে জ্ঞান অনাদিকয় অনাদিকয় পরাণ প্রিয় রে, পরাণ প্রিয় রে, ওরে আমি তোমার কি কব, ওরে তুমি নাকি সেই দয়াল দয়াল মাঝি রে, ওরে শুনি নিকরের বান্ধব, আমি এপারে কি উপরে রব রে, দরকার নাই যে দেশেতে থাকো তুমি রে, ওরে শুধু জায়গা দিও চরণের ধারে, আসা যাওয়া জগৎ মাঝে সবাই জানেন তাই, আসিলে একদিন যেতে হবে দেখো মিথ্যা কথা নয়, তাহলে জগৎ ছেড়ে সবাই একদিন যদি যাব স্বদেশে চলে, কেন আমরা অহংকার করি বলেন সভাতলে, অহংকার করলে ভক্তি থাকে না বলি সবার খাই, আর ভগবানকে পেতে হলে আগে দেখো ভক্তির দরকার হয়, এই ভক্তিতে দেখো ভগবান মেলে শাস্ত্রে প্রমাণ তাই, ভক্তি ছাড়া ভগবান পাওয়ার কোনো সম্ভব নাই, যেভাবেতে প্রশ্নপত্র করে গেছে দান, এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান, আরেকটা প্রশ্ন আছে কিন্তু মিথ্যা কথা নয়, ধরে ধরে জবাব দিব আমি এ ধর্ম সভায়, পাগল বিজয় হয়ে দেখো আমি সভাতে দাঁড়াই, কিছু প্রশ্নের জবাব দিয়েছি শুনেছেন সবাই। আরেকটা প্রশ্ন আছে, সংসারে মানুষ থেকে সংসার হয়ে সংসার করে মানুষ কিভাবে ব্রহ্মচারী হয়?
কিভাবে সন্ন্যাসী হয়, কিভাবে বানপ্রস্থ ন্যাসী ব্রহ্মচারী। বাবা জীবনে সংসার করেছো, কিন্তু সংসারকে তুমি যখন সংসারের ভিতর ঢুকেছো, সংসার তোমাকে করেছে, তুমি কখনো সংসারকে বুঝতে পারো না। একমাত্র সংসারে থেকে মানুষ ব্রহ্মচারী হয়। আচ্ছা, আমি যদি বিএসসি ক্যাডার হতে চাই বা একজন গ্রাজুয়েশন কমপ্লিট আমি একটা সার্টিফিকেট পেতে চাই, তাহলে আমি পরীক্ষা না দিলে পাবো না? মনে করেন আমি একখানা মাধ্যমিক পাশের সার্টিফিকেট চাই, এই সার্টিফিকেট কান পেতে হলে আমি যদি বাড়ি বসে শুধু বই পড়ি পাবো? আমার আগে পরীক্ষা দিতে হবে। তাহলে তুমি যে ব্রহ্মচারী, তুমি যে নারীর কাছে গেলে তোমার পিতৃসত্তা খরণ হবে না, আগে তোমার নারীর কাছে গিয়ে পরীক্ষা দিতে হবে। আগে তোমার নারীর কাছে যেতে হবে। যদি নারীর কাছে যাওয়ার পরে তোমার পিতৃসত্তা সঠিক থাকে, তবেই তুমি ব্রহ্মচারী। আগে তোমার পরীক্ষা দিতে হবে। সারা জীবন ভরে বই পড়লে যেমন সার্টিফিকেট পাওয়া যায় না, পরীক্ষা দিতে হবে, তারপরে সার্টিফিকেট পাবে। ঠিক তেমন ব্রহ্মচারী তুমি তখন হবে যখন তুমি নারীর কাছে গমন করবে। কিন্তু নারীর কাছে গেলে আগে তোমার পিতৃসত্তা ধরা শিখতে হবে, হাওয়া কাল ধরা শিখতে হবে, আগম নিগম জানতে হবে, না হলে কখনো সম্ভব নয়। এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন, এবার গারস্থ প্রশস্ত ধর্ম হচ্ছে জগৎ সংসারে শ্রেষ্ঠ। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাজ মুখে নাম সদা সত্য কথা কবে। আর পরশতী পরপতি প্রভু নাই স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি একবার তোমারে ডাকিবে। এইভাবে যদি সংসারে বসে থাকা বটে যায়, তাকেই কিন্তু প্রকৃত ব্রহ্মচারী হয়। তাহলে আমি ব্রহ্মচারী বোঝাতে পারছি, সংসারে থেকে মানুষ ব্রহ্মচারী হয়। তুমি যদি বলো যে আমি কাদার ভিতরে যাব, কাদার ভিতরে যখন যাবে কাদা তোমার গায়ে লাগবে না, তখনই আমি বুঝবো তুমি প্রকৃত সাধু। যেমন পাকাল মাছ কাদায় থাকে জানেন জ্ঞানীজন, কাদার ভিতরে শুয়ে থাকে মিথ্যা নয় কদাসন। দেখো কাদার ভিতরে ঘুমায় তারা, মিথ্যা কথা নয়, কিন্তু একটিও কাদা কিন্তু লাগে না তার গায়ে। ঠিক পাকাল মাছের মতো সংসারে যে থাকতে পারে ভাই, একমাত্র প্রকৃত ব্রহ্মচারী জগতে তো হয়। তাহলে ব্রহ্মচারী গেল, এবার আরেকটা কি সংসার। আচ্ছা, আমি মনে করলাম উনি বললেন, রসিকবাবু বললেন একমাত্র মহাপ্রভু এই 4টি ধর্ম পালন করেছেন। আমি মনে করলাম যে মানুষ সংসারী হবে না। আচ্ছা, আমি কবি গান গাচ্ছি, আমার মা বাবার যদি বিয়ে না হতো আমার জন্ম হতো না। তাহলে উনার মতে যদি কেউ সংসারী না হয়, সৃষ্টি থাকবে? বলো দিয়ে কথা কয় না। কিন্তু সংসার তুমি করবে কিভাবে? সৃষ্টির প্রয়োজনে মায়ের কাছে যাবে। সৃষ্টির প্রয়োজনে যদি না যাও, সৃষ্টির অপ্রয়োজনে গেলে ওটাকে ব্যভিচারী করা হবে। এই জন্য সংসার শ্রেষ্ঠ ধর্ম জগৎ সংসারে হয়। একমাত্র গারস্থ ধর্মের ভিতরে প্রকাশ পায়। এই জন্য হরি ঠাকুর দেখো বলে গেছে তাই, একমাত্র সংসার ধর্ম জগতে শ্রেষ্ঠ হয়। তাহলে ব্রহ্মচারী সংসারী আমার হরি ঠাকুর দেখায়। সেই কথা ধরে ধরে বুঝালাম এ ধর্ম সবাই আর ন্যাসীবান প্রস্ত। এটা হচ্ছে কি, তুমি একান্তে গুরুর কাছে থাকতে হবে। যদি বলা হয় সংসার যন্ত্রণায় গুরুর কাছে যাওয়া সম্ভব নয়, এটা তোমার ভুল সিদ্ধান্ত। শোনো, তুমি যে বেঁচে থাকবে, কলিযুগে বেঁচে থাকতে হলে তোমার আহারের প্রয়োজন।
নাকি? আগে খেতে হবে। এই যে আমরা গোবিন্দ ভোগ লাগাই। আচ্ছা, স্ত্রী যদি বাড়ি থাকে, আমি এই পাশে কি করলাম, আমি সুন্দরভাবে মন্দিরটাকে ঝাড় দিলাম, ঝাড় দেওয়ার পরে আমি একটু লেপে দিলাম, আর আমার স্ত্রী কি করছে, অন্ন প্রসাদ রান্না করছে। তাহলে আমার স্ত্রী আমাকে সাহায্য করছে। তার মানে কি, নারী যে খারাপটা কখনোই নয়। গুরুর কাছে যেতে হলে বলি তোমার ভাই, এই নাসিবান প্রশ্ন দেখো এই সংসারের ভিতরে রয়, এই সংসারের ভিতরে থেকে দেখো প্রাণ প্রশ্ন হয়। পরিষ্কার ভাবে বোঝাইলাম আমি এ ধর্ম সবাই। আরেকটা বললেন সন্ন্যাস। রসিক বাবু বললেন এইটা আমি কোনো রকম মানিয়ে নিতে পারি না, যে সংসারে বসে মানুষ সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারে। আরে বলদা রে, কি বলবো তোরে, এ সন্ন্যাস মানে কি এটা বুঝিস তুই? সন্ন্যাস মানে কি? কি আছে বাবা? তাহলে সন্ন্যাস কিভাবে সংসারের ভিতরে হয়? সন্ন্যাস মানে কি, তুমি লোকালয় ছেড়ে, অর্থাৎ যেখানে লোকজন থাকবে এর ভিতর থাকতে পারবে না। সন্ন্যাস ধর্ম নিলে, সন্ন্যাস ধর্ম নিয়ে তুমি বনালয় যাবে। আচ্ছা আমার কথা বলেন, মতুয়ার বাজারে যখন হরিনাম করে ডঙ্কা কীর্তন বাজায়, আমি ডঙ্কা কীর্তন বাজাচ্ছি, বাজাতে বাজাতে দেখবেন এক সময় বাজাতে বাজাতে মানুষ অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যিক জ্ঞান পড়ে রয়, তবেই কিন্তু তখন তার হরিদর্শন হয়। যে বাজাচ্ছে, বাজাতে 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 সে মহাভাবে বিভাবিত হয়ে গড়াগড়ি যাচ্ছে। যখন সে গড়াগড়ি যাচ্ছে, যদি চেতন থাকা অবস্থায় কেউ গড়াগড়ি যায় সে পারবে, কিন্তু যে অচেতন অবস্থায় গড়াচ্ছে সে ভাবতেছে নাকি যে আমার পাশে আশপাশে লোক আছে, কখনো সে ভাবে না। তার মানে কি, তখন সে তার মন, জীবন, যৌবন সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করে, শুধু দেহটা পড়ে থাকে। সন্ন্যাস ধর্ম ঠিক তেমন লোকালয়ে থাকবে, যেমন অশ্বিনী গোসাই বলেছেন হরিনাম তলরে একান্ত। একান্তে মানে কি, আমি হাজার লোকের ভিতরে থাকলেও আমার মনটা যখন ঈশ্বরের কাছে করব সমর্পণ, আমার আশেপাশে আছে দেখো, আছে যে কয়জন, তখন কিন্তু তার হুঁশ থাকে না, বলি সবার ঠাই, তখন কিন্তু মন থাকে একমাত্র ঈশ্বরের ওঠাই। একমাত্র এই সন্ন্যাস ধর্ম জগৎ সংসারে হয়। দেখো কিন্তু সংসার সারা দেখো কবু সম্ভব নয়। এই জন্য চারটি ধর্ম জগৎ সংসারে যদিও হয় রয়, একমাত্র সংসার ধর্মে তা দেখো প্রকাশ পায়। ধরে ধরে জবাব দিলাম সবার ভিতরে, আর কিছু বলবো নাকি বলেন তাই আসলে। আচ্ছা এক কাজ করি, অনেক সময় তো গাইলাম, রসিকরি আবার টানিয়ে আনবো নাকি? ও আসি একটু গা নাকি, আমি আবার আসবেন। আপনারা যদি বলেন যে চলে যাবো তাহলে আমি ছাড়বো না, আমি গাইতেই থাকবো। আর আপনারা যদি বলেন না ওই রসিক একটু আসুক, ওই একটু গা, তার মানে আমার যে কোটা প্রশ্ন পরিষ্কার ভাবে জবাব দিলাম একদম। আর একটু ভেজাল বাজাতে আসুক। আর আর এই মানে এইটা মনে রাখবেন, সাইকেল যখন মানুষ চালাতে যায়, বাবা যদি ভাবে সাইকেল চালালে প্রথম প্রথম পড়িয়ে যাবে, পা কেটে যাবে, ওরে সাইকেল চালাতে দেবো না, জীবনে শিখবে, কোনোদিন শিখতে পারবে না। বাবা কবে চালা, ফাঁসার খাবি, রক্ত পড়বে। বাবা জানে রক্ত পড়তে 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 এক সময় আদারিয়ে আগে আনি, আদারিয়ে কথা কোক কিছু কতি থাকুক, কতি কতি এক সময় শুদ্ধ কথা বলবে। দেখো মিথ্যা কথা নয়, কিন্তু ছোট্ট একটা কথা বলি আসরের ওঠাই। আমার রসিক যদিও কবি গান গায়, এইটা কিন্তু আমি যে রসিকরে শেখাচ্ছি এরকম নয়।
আসরে এসে যখন গাবে, আপনারা ভক্তরা আসরে বসে আছেন, আপনারা যখন আমার ছেলেটাকে আশীর্বাদ করবেন, আমার রসিকরে যখন আশীর্বাদ করবেন যে ছেলেটা আরো ভালো গাবে, বিজয় সরকারের মতো গাবে, আপনাদের আশীর্বাদ পেলে তবেই ও কবি হবে। এখন ও যদি আসরে না আসে, এই আশীর্বাদ পাবে কোন জায়গায়? আশীর্বাদ দেওয়ারও কায়দা আছে, বুঝে শুনে দিতে হবে। নতুন বিয়ে করে বাড়ি আইছে, এখন নতুন বউ বাড়ি আসলে প্রণাম করে না? শাশুড়ি, শ্বশুর, জেঠা শ্বশুর, কাকা শ্বশুর সবাই প্রণাম করবে না? এখন করিছে কি, বিয়ে করিয়া বারান্দায় মানে বর দাঁড়ায় রয়েছে, আর ওই বউ করিছে কি চারিপাশে সবাই সেবা দিচ্ছে, কাকা জেঠা শ্বশুর যারা আছে, আর ওই ননদ বৌদি নিয়ে যে করছে, ও বৌদি এই যে আমার বাবা, এখন শ্বশুরই সেবা দিতে হয়, যাইয়ে প্রণাম করিছে। এখন ওই শ্বশুর আশীর্বাদ দিচ্ছে, থাক মা থাক, এটা তো বলতে হয় নাকি? এখন কয় নাকি দাও আরেকটা দাও সেবা, এ কয় নাকি থাক মা থাক 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 মা, সন্তান আদি নিয়ে তুমি সুখে থাকো, ঘর ভরে ফেলাও সন্তান। এখন আবার যে করছে, ও ও ও বৌদি এই যে আমার মা, এই যে আমার মা, গিয়ে শাশুমারে প্রণাম করে। শাশুমা বলছে, ও মা ভালো থাকো মা, আশীর্বাদ করি, ছেলে মেয়ে নিয়ে সুখে সন্তানের থাকো। এরপরে জেঠারে দিতে যাচ্ছে, কিন্তু প্রণাম দিয়ে বেড়াচ্ছে, যেটা বিয়ে করি আনছে ওই দিয়ে বারেন্দার খুঁটি ধরিয়ে ভাঙিয়ে ফেলতেছে। ও ভাবতেছে আমি বিয়ে করি আনছি, আমার সেবা না দিয়ে মানুষেরই দিয়ে বেড়াচ্ছে, ও রাগ হচ্ছে। এখন ওই বোন দেয় কি যে দাদা রাগিয়ে মানে খুঁটি ভাঙিয়ে ফেলতেছে, এখন ভাবতেছে থাক ওই বলদটারে আগে দিক। এখন বৌদিরি করছে, ও বৌদি পরে দিয়ে নে সেবা, আগে দাদার একটা দাও দি, মানে ওইটা ঠান্ডাও। এখন যাইয়া স্বামীর সেবা দিচ্ছে, এখন স্বামী ওই আশীর্বাদ দিচ্ছে, থাক মা থাক, সন্তান দিয়ে তুমি করিয়ে ফেলো। এখন ওই বউ কছে, কও কি মা কারে কও? এই আশীর্বাদ খারাপ দিছি নাকি আগে তাই কও? কছে আশীর্বাদ ঠিক আছে, তা আমার মা করছো কেন? কছে আশীর্বাদ যদি ঠিক থাকে তাই মা কও ঠিক আছে। এই জন্য চরণ ধরে পরিমাণা আশীর্বাদ দেবেন মিথ্যা কথা যদিও হয় তাই, কিন্তু আশীর্বাদ কিন্তু সঠিকভাবে দেওয়া বটে চাই। এরপরে রসিক আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে, দেখিয়েছে আসরের পরে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে ভাবের পরিচয়। আপনারা বলেন ও কি আসবে না আমি গাইতে থাকবো? ওটু আসুক নাকি? হ্যাঁ, ও কিন্তু আপনারা যাবেন না, ওরে আজকে সাইজ করে এই জায়গাতে ঠিক করে নিয়ে তারপরে আজকে বাড়ি যাবে। কারণ আমার ছেলে যদি ভুল বাল গায়, মানে আমার রসিক যদি ভুল গায়, আমার ছেলে যদি খারাপ গায়, দুর্নাম কার? আমার না, আমার দুর্নাম যে ছেলে একটা বানাইছে। হ্যাঁ, ছেলে একটা বানাইছে, এখন বাপেরও বোঝা দরকার হয়। মানে বুড়ো বাঁশ কাটতে গেছে, বুঝলি, বাঁশ কাটতে গেছে, এখন বাঁশে কোপ দেশে যেই এমনি বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলি 20 বছর হয়ে গেলি, বাঁশে কোপ দিলি ওই দাও ছুটে আরেক জায়গা চলে গেছে, মানে সেই জোর নাই। দাও যখন ছুটে চলে গেছে, ওই বুড়ো রয়েছে রাগ। আমি এক সময় বাঁশ কাটতাম, মানে এক কোপে দুটে কাটিয়ে ফেলতাম, আর এখন আমি এক কোপ দিছি, দাও ছুটে গেছে, বাঁশের কিছু ওই নেই, তাহলে আমার এই জোর কনে গেল? এখন ও ভাবছে এই জোর ওই বুড়ি নেছে, ওই বুড়ির দ্বারে আমার জোর গেছে, ওই বুড়িরই যাইয়ে ধরবো। বাড়ি গেছে কুঞ্চি কাটিয়ে নিয়ে বুড়িরই বাড়ি, এ বুড়ি এ আমার শক্তি কি হচ্ছিস আগে তাই কর। আমি যেভাবে বাঁশ কাটতাম আগে, আর এখন বাঁশে কোপ দিছি, দাও ছুটে গেছে, বাড়ি দিতে গেছে। এখন কছে রাগ করে না, শক্তি আছে, শক্তি তোমার আছে, চুপ করে থাও। কইছে কোন জায়গায়? কইছে চুপ করে খাইয়ে দিবে, শুয়ে পড়ো, তোমার শক্তিতে বাঁশ নিয়ে এসো। তোমার শক্তি খুঁজে পাচ্ছ না, দেশ কেন যদি বাঁশ না আসে বাড়ি। বুড়োরে ভাত দেশে, ভাত খেয়ে বুড়ো ঘুমাই পড়েছে। বুড়োর হচ্ছে 4 ছেলে, 20-25 বছর একটা বয়স। ডাক দেশে,
তোর বাবা শক্তি খুঁজে পাচ্ছে না, এদিকে আয়, যা বাঁশ কাটি নিয়ে আয়, ওই বাঁশের ঝাড় কাটি নিয়ে আয়। সাইকেল ফাটায় দেছে, যাইয়ে বাঁশ মানে সাইকেলে কোপ শুরু করেছে, ঝাড় শুদ্ধ কুঞ্চি মুঞ্চু সব সব টানিয়ে বাড়ি নিয়েছে, বাড়ি এনে উঠোনে ফেলাইছে। বুড়ো এখন বিকেল বেলা ঘুমের দূরে দেই বাঁশের ঝাড় বাড়ি। বুড়ো করছে এই বাঁশ আনলো কিনা, কয় তোমার শক্তি আনিছে, কছে আমার শক্তি মানে, কছে তুমি যে শক্তি আমার ভিতরে দিয়েছো এই শক্তি রূপান্তর করে আমি পরিপূর্ণ শক্তি তৈরি করে দিয়েছি। ওই দেখো ওই সাইডে শক্তি, এখন কছে আগের থেকে কমই না, আরো সাইডে শক্তি বানাই দিতাম, আগের থেকে কমই না। এই জন্য চরণ ধরে করিবা না, আগে থাকতে বোঝা ভালো, মিথ্যা কথা নয়। সঠিকভাবে বোঝার পরে তখন সঠিক তত্ত্ব হয়। যেভাবে পুষ্পপত্র আমি সবাই করলাম দান, এক এক করে ধরে ধরে কিন্তু তার দিয়েছি সমাধান। তবে আর আসলে বেশি কথাই আমি আর বলবো না, আর ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপরে রসিক বাবু সভাতে আসিবে, তাহার ভাবের কিছু কথা যে বলিবে। এরপরে আমি আবার আসরে আসিব, মধুর মধুর কথা আপনাদের শোনাব। আসর সেরে আপনারা যাবেন না কোনো জন, আরো অধিক সময় ধরে কবি গান। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে আছেন যারা গান বন্দনা করে যাই সবার চরণ, বন্ধুকেই আমাদের মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। এই পর্যন্ত আমার প্রথম আসর সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বল।